হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি রুম উইথ পর্ণা। আমি এই চ্যানেলটিতে ইউজিসি নেট এক্সামিনেশন এবং ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশন সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপডেট দিয়ে থাকি। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো এডুকেশন যাদের সাবজেক্ট, যারা এই আগস্ট মাসে 2024 সালে পরীক্ষা দিয়েছেন তাদের যে এক্সপেক্টেড কাট অফ কত কী থাকতে পারে সেটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই ভিডিওটি বানানোর আগে আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফের একটি ভিডিও, অর্থাৎ আমরা আশা রাখছি বা আশা করছি এরকম কাট অফ যেতে পারে। তো আমরা সকলেই জানি যে কাট অফ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় বা খুব তাড়াতাড়ি কমে যায় এরকম কিন্তু হয় না। কাট অফ মোটামুটি আগের বছরে যা থাকে তার সাথে সিমিলারই কিন্তু কাট অফ যায়, ঠিক আছে। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ইউজিসি নেট 2023 যেটা জুন হয়েছিল, জুন মাসে যে এক্সামটা হয়েছিল সেটার যে লাস্ট কাট অফ লিস্ট সেইটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কারণ এর আগের পরীক্ষাটা যেহেতু ক্যান্সেল হয়েছিল, হ্যাঁ, তো সেটার তো আর কাট অফ বেরোবে না কখনোই, তাই জন্য তার আগের যে জুন সার্কেলের যে কাট অফটা রয়েছে সেটা নিয়েই কিন্তু আমি অ্যানালাইসিস এখানে করছি। তার আগে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে কাট অফ নির্ধারণ করা হয় কিন্তু কোশ্চেনের কাঠিন্য মান আর কতজন পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার উপরে। এইবারে যে এডুকেশনের পেপারটা এসেছিলো, পেপারটা লেন্দি ছিল, কঠিন যথেষ্টই ছিল, এমন না যে কঠিন ছিল না, তবে এরকমও না যে সিলেবাসের বাইরে থেকে মানে প্রশ্ন এসেছে। যা প্রশ্ন এসেছে সব কিন্তু সিলেবাসের মধ্যে থেকে এসেছে এবং মানুষে যে পারেনি এটার সংখ্যাও কিন্তু খুব একটা বেশি কিন্তু না। অর্থাৎ এখন তো সোর্স অনেক বেড়ে গিয়েছে, অনলাইন থেকে মানুষ পড়াশুনো করছে, বই থেকেও পড়ছে, তো সেই ক্ষেত্রে যারা প্রিপারেশান নিয়ে গেছিলো তাদের কিন্তু এক্সামিনেশনটা খারাপ হওয়ার কোনো কারণ নেই। তা সেই দিকে লক্ষ্য রেখেই কাট অফটা এখানে আমি আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, তা এডুকেশনের এই পেপারটাতে আপনারা দেখতে পাচ্ছেন জুন সার্কেলে কিন্তু যারা জেনারেল কাস্ট ছিল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে ছিল তাদের জিআরএফ গিয়েছিল 190-এ, হ্যাঁ, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরটা গিয়েছিল 172-এ, ঠিক আছে। এইবারে কাট অফটা এই ক্ষেত্রে আমি বলবো যে জেআরএফের কাট অফ থাকতে পারে এডুকেশন পেপারের ক্ষেত্রে 200, ঠিক আছে। মানে 100টা কোশ্চেন যদি আমি সঠিক লিখে আসি তাহলে আমি ধরে রাখতে পারি যে আমার জেআরএফ হয়ে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। নেট তো হবেই, যারা 100টা কোশ্চেনের সঠিক অ্যান্সার লিখে আসছেন তাদের নেট কিন্তু হবেই হবে। আর যারা মোটামুটি এই অ্যারাউন্ড 95টা কোশ্চেন ঠিক করছেন, 95টা কোশ্চেন যারা ঠিক করছেন তাদের কিন্তু নেট ক্লিয়ারের একটি সম্ভাবনা থাকছে, যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছেন, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমি কিন্তু বলতে চাইছি যে জেনারেলদের নেট অর্থাৎ অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কাট অফ আগের বছর ছিল 172, এবার সেটা বাড়লে মোটামুটি এই 182 থেকে 188-র মধ্যে থাকতে পারে, ঠিক আছে। এর থেকে বেশি বাড়ার সম্ভাবনা কিন্তু নেই, হ্যাঁ। আর কমবে না তার কারণ হচ্ছে যে শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু দিনে দিনে বাড়ছে। এমন না যে কোনোবার ইউজিসি নেটের এক্সাম যারা দিচ্ছে তার সংখ্যাটা কমছে, তাই জন্য প্রত্যেক বছর যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে তাই জন্য তার সাথে সাথে কাট অফটাও কিন্তু একটু একটু করে ভ্যারি করে, ঠিক আছে। তো সেই হিসেব আমার যা মতে মনে হচ্ছে আমি সেটাই এখানে বলছি, ঠিক আছে। তাহলে আমি বলতে চাইছি যে 100টা কোশ্চেন আপনি যদি ঠিক করে আসেন অর্থাৎ 200 নাম্বার আপনি পাবেন 100টা কোশ্চেন ঠিক করলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেট উইথ জিআরএফ এটা বাধা ধরা আপনি মানে ধরে রাখতে পারেন। আর অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য জেনারেল ক্যাটাগরির 182 থেকে 188 নাম্বার পেলে এবারে অন্তত নেট আপনার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। এবারে সেই এক্সপেকটেশন রেখেই আপনারা কিন্তু এখানে ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এইগুলোর আপনারা কাউন্ট এখানে করতে পারেন। আচ্ছা, অনেক এসসি ক্যান্ডিডেট থাকে, তাদের যে মতামত বা তাদের যে জিজ্ঞাসাটা থাকে সেটা হলো যে আমাদের কাট অফ কত যাবে। আর এসসি শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। তো সেই ক্ষেত্রে বলে রাখি এইখানে যেরকম যে দেখছেন যে 170-এ ছিল কিন্তু আপনাদের জেআরএফ আগের বছরে, তাহলে সেইখানে এই 180 থেকে 190 এরকম পেলে আপনাদের জেআরএফ হয়ে যাবে এসসি ক্যাটাগরি, ঠিক আছে। আর এই নেট 162 থেকে
হ্যাঁ 148 ছিল আগের বছরে। এবারে আমি বলবো এসসি যারা অনলি নেট ক্লিয়ারের কথা বলছেন তারা যদি 162 থেকে 170 নাম্বার আপনারা যদি পান তাহলে পরে আশা করা যায় যে এবারে এডুকেশন সাবজেক্টের উপরে আপনার নেট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এইভাবে কিন্তু আমি বলতে পারি যে ইডব্লিউএস যারা আছে তাদের রেশিওটা কিন্তু একই রকম থাকতে পারে। 182-তে এখানে দেখা যাচ্ছে যে ইডব্লিউএস আগেরবার জেআরএফ ছিল, তাহলে এবারে সেখানে আমি বলবো যে 190-এর কাছাকাছি নাম্বার পেলে কিন্তু ইডব্লিউএস এখানে জেআরএফ হয়ে যেতে পারে। আর 156 ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে, মানে অনলি নেটের জন্য 156 পেতে হতো ইডব্লিউএস ক্যাটাগরির, সেইখানে কিন্তু আমি বলবো যে এখানে আপনারা 170 থেকে 180-র কাছাকাছি নাম্বার পেলে কিন্তু আপনাদের নেট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাট অফের কিন্তু ভ্যারিয়েশন হয়। কাট অফ আমি আবারও বলছি এটা একটা এক্সপেক্টেড কাট অফ। হ্যাঁ, অনেকেই বলেন যে এক্সপেক্টেড কাট অফের ভিডিওর সাথে কিন্তু অনেক সময় এক্সপেকটেশন মেলে, আবার অনেক সময় এক্সপেকটেশন ম্যাচ করে না। কিন্তু যারা মোটামুটি 100টা কোশ্চেন আপনারা ঠিক করেছেন তাদের নেট বাধা ধরা, অন্তত ইউজিসি নেট আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ক্লিয়ার করেই যাবেন। এইটুকুই বক্তব্য ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।